তো তোমার নাম? আদিতি। তোমার রিতেশ। ওকে, তো তোমাদের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে এসবিআই এর ফুল ফর্ম কি? ইন্ডিয়ার কারেন্ট ফাইন্যান্স মিনিস্টার কে? ইন্ডিয়ান কারেন্ট ফাইন্যান্স মিনিস্টার তোমার নাম কি? আমার নাম অন্তরা মণ্ডল। ওকে, তো তোমার জন্য ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে এসআইপির ফুল ফর্ম কি? আমাদের যে ইন্ডিয়ান স্টক মার্কেটের রেগুলেটরের নাম কি? हमसे ना हो पाएगा कोई बात नहीं। अच्छा, फाइनल क्वेश्चन, এটা যদি তোমরা ঠিক উত্তর দাও দেন ইউ উইল গেট 100 রুপিস প্রাইজ মানি। ওকে, আমাকে প্রদীপের কোশ্চেনগুলো ধরলে আমি চারটা পাই। যাই হোক, মজা লেগেছে তো। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ফাইন্যান্স ইউটিউব চ্যানেল। আজকে আমরা চলে এসেছি শিলিগুড়ি সিটি সেন্টারে অ্যান্ড এখানে আমরা বিভিন্ন মানুষদের জিজ্ঞেস করব যে কিছু ফাইন্যান্স রিলেটেড কোয়েশ্চেন। অ্যান্ড আজকে আমরা দেখতে চলেছি যে নর্থ বেঙ্গলের মানুষরা ফাইন্যান্স রিলেটেড কতখানি নলেজ রাখে। অ্যান্ড শুধুমাত্র আজকে যে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে চলছি সেটাই নয়, আজকে এখানে থাকছে ক্যাশ প্রাইজ মানি। আমরা ইচ পার্টিসিপেন্টকে আজকে 5টা করে কোয়েশ্চেন জিজ্ঞেস করবো অ্যান্ড যারা 4টার বেশি উত্তর ঠিক দেবে তাদের জন্য থাকছে 100 রুপিস করে ক্যাশ প্রাইজ। তাহলে চলো দেখা যাক যে শিলিগুড়ি বা নর্থ বেঙ্গল কতখানি ফাইন্যান্স রিলেটেড নলেজ রাখে। হাই, আমি সায়ন, লেটস ইমপ্রুভ ফাইন্যান্স চ্যানেল থেকে এসেছি। আজকে আমি তোমাদের ফাইন্যান্স রিলেটেড 5টা কোয়েশ্চেন জিজ্ঞেস করবো, তার মধ্যে যদি তুমি 4টে ঠিক উত্তর দাও তাহলে 100 রুপিস ক্যাশ প্রাইজ আছে। তোমার নাম কি? আমার নাম অন্তরা মণ্ডল। ওকে, তো তোমার জন্য ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে এসআইপির ফুল ফর্ম কি? এসআইপির ফুল ফর্ম হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। মানে আমরা যখন মান্থলি একটা সিস্টেম ওয়াইজ ইনভেস্টমেন্ট করি সেটাকে এসআইপি বলে। ওকে, এসআইপির ফুল ফর্ম কি? सिंपल इंटरेस्ट एसआईपी ना। सिंपल इंटरेस्ट फी से क्या पता नहीं। नहीं, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। আরে মেরে को खुद तो नहीं म्यूचुअल फंड का নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে এসআইপির ফুল ফর্ম কি? SIP तो सिस्टमैटिक इन्वेस्टमेंट प्लान। একদম পারফেক্ট। তো তোমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে এসআইপির ফুল ফর্ম কি? সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। একদম কারেক্ট। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হলো যে তোমরা জানো যে ব্যাংকে ডিফারেন্ট টাইপের অ্যাকাউন্টস হয়, তার মধ্যে একটা অ্যাকাউন্ট হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্টে কত পার্সেন্ট ইন্টারেস্ট পাওয়া যায়? आई गेस करंट अकाउंट में 6% में। अच्छा, करेंट अकाउंट में कोई इंटरेस्ट नहीं मिलता है, 0%। ओके, सेविंग्स अकाउंट में 6% है। सेविंग्स अकाउंट में 6% नहीं होता है। क्या बोल रहे हैं कि ये अमाउंट जो एक्सीड कर सकते हैं उस पे नहीं इंटरेस्ट इंटरेस्ट কারেন্ট অ্যাকাউন্ট में इंटरेस्ट नहीं मिलता है। ওকে, তো দেখো আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিফারেন্ট টাইপের অ্যাকাউন্টস হয়, তার মধ্যে একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্টে আমরা কত ইন্টারেস্ট পাই? সেটা না বলতে পারবো। ওকে, কারেন্ট অ্যাকাউন্টে আমরা কোনো ইন্টারেস্ট পাই না, 0% ইন্টারেস্ট থাকে। ওকে, আমাদের ব্যাংকে ডিফারেন্ট টাইপের অ্যাকাউন্টস হয়, তো তার মধ্যে একটা অ্যাকাউন্ট হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্টে আমরা কত পার্সেন্ট ইন্টারেস্ট পাই? 8% পার ইয়ার। না, কারেন্ট অ্যাকাউন্টে কোনো ইন্টারেস্ট পে করা হয় না, 0%। নেক্সট কোয়েশ্চেন তোমার জন্য যে আমাদের ব্যাংকে ডিফারেন্ট টাইপের অ্যাকাউন্টস হয়, তার মধ্যে একটা অ্যাকাউন্ট হলো কারেন্ট অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্টে আমরা কত পার্সেন্ট ইন্টারেস্ট পাই? 0.4। না, 0% পাই। হ্যাঁ, কারেন্ট অ্যাকাউন্টে কোনো ইন্টারেস্ট পে করা হয় না। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হলো তোমাদের জন্য যে আমাদের যে আইওবির ফুল ফর্ম কি? आईओबी আমি বলবো এরপরে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক। তোমরা ইন্ডিয়ান স্টক মার্কেট জানো? স্টক মার্কেটের দুটো এক্সচেঞ্জ আছে, বম্বে স্টক এক্সচেঞ্জ, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় সিচুয়েটেড, মানে কোথায় অবস্থিত? मुंबई होपफुली। अच्छा, मुंबई, एकदम करेक्ट। तुमको बहुत कुछ पता है। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তোমার জন্য যে আমাদের স্টক মার্কেটের বিভিন্ন এক্সচেঞ্জগুলো আছে, তার মধ্যে একটা হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত? বম্বে বিএসসি। একদম বম্বেতে অবস্থিত। আর তুমি যেটা বিএসসি বললে সেটা আরেকটা স্টক এক্সচেঞ্জ, বম্বে স্টক এক্সচেঞ্জ, সেটাও বম্বেতে অবস্থিত। আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট তার বিভিন্ন এক্সচেঞ্জ আছে, তার মধ্যে থেকে যে কোনো একটা এক্সচেঞ্জের নাম বলো। আচ্ছা, আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটের দুটো মেইন এক্সচেঞ্জ হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ আর বম্বে স্টক এক্সচেঞ্জ, অ্যান্ড এই দুটোই বম্বেতে সিচুয়েটেড। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আমাদের যে বিভিন্ন স্টক এক্সচেঞ্জগুলো রয়েছে তাদের ইন্ডেক্স থাকে, তো আমাদের এনএসিরও ইন্ডেক্স আছে, বিএসসিরও ইন্ডেক্স আছে। এনএসির ইন্ডেক্সের নাম কি? সেন্সেক্স। না, সেন্সেক্স হচ্ছে বিএসসির ইন্ডেক্স, এনএসির ইন্ডেক্স হচ্ছে নিফটি 50। ওকে, তো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে এসবিআই এর ফুল ফর্ম কি? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। একদম পারফেক্ট। তো তোমাদের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে এসবিআই এর ফুল ফর্ম কি? स्टेट बैंक ऑफ इंडिया। ওকে, একদম কারেক্ট। তাহলে তোমার এতক্ষণ অবধি দুটো কোয়েশ্চেন ঠিক হয়েছে। ফাইনাল কোয়েশ্চেন, ওকে, যে আমাদের এসবিআই এর ফুল ফর্ম কি? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ওকে, একদম পারফেক্ট। তাহলে 4টেতে হলো না, কিন্তু 3টে কোয়েশ্চেন তুমি ঠিক দিয়েছো। থ্যাংক ইউ সো মাচ। এসবিআই এর ফুল ফর্ম কি? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। একদম কারেক্ট। ফাইনাল কোয়েশ্চেন তোমাদের জন্য যে আমাদের যে ইন্ডিয়ার ফার্স্ট ফাইন্যান্স মিনিস্টার কে ছিলেন? বল ভাই। পারি না ভাই। কোনো ব্যাপার না, ফার্স্ট ফাইন্যান্স মিনিস্টার ছিলেন হচ্ছে আর কে সম্মুখান শেট্টি। ওকে, ইন্ডিয়ার কারেন্ট ফাইন্যান্স মিনিস্টারকে?
कोई पता नहीं। नो आइडिया। फाइनेंस के बाद में जीरो है पूरा। निर्मला सीतारमन। আমাদের কারেন্ট ইন্ডিয়ান ফাইন্যান্স মিনিস্টার কে? बोलो। অপশন তো নেই। অপশন নেই। মনে করো আমার আমি জানি না। ফাইন্যান্স মিনিস্টার তো নির্মলা সীতারামন না? একদম পারফেক্ট। ইন্ডিয়ার কারেন্ট ফাইন্যান্স মিনিস্টার কে? ইন্ডিয়ান কারেন্ট সার্টিফিকেট अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। নেক্সট কোশ্চেন शाबाश बेटा बहुत बढ़िया मुन्ना। তোমাদের জন্য নেক্সট কোয়েশ্চেন যে আমাদের যে ইন্ডিয়ান স্টক মার্কেটের রেগুলেটরের নাম কি? हमसे ना हो पाएगा। हमसे ना हो पाएगा। कोई बात नहीं, সেটা হচ্ছে সেবি। ওকে, সেবি আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটকে রেগুলেট করে। আমাদের যে ইন্ডিয়ান স্টক মার্কেটের রেগুলেটরের নাম কি? রতন টাটা। না, সেবি ইন্ডিয়ান স্টক মার্কেটকে রেগুলেটর করে। ওকে, সেবি একটা অর্গানাইজেশন, সেটা ইন্ডিয়ান স্টক মার্কেটকে রেগুলেট করে। আচ্ছা, ফাইনাল কোয়েশ্চেন, এটা যদি তোমরা ঠিক উত্তর দাও দেন ইউ উইল গেট 100 রুপিস প্রাইজ মানি। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে আমাদের যে ইন্ডিয়ান স্টক মার্কেট তার বিভিন্ন এক্সচেঞ্জ রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো একটা এক্সচেঞ্জের নাম। এনএসসি বিএসসি। একদম পারফেক্ট, তুমি তো দুটোই ঠিক উত্তর দিয়েছো। কংগ্রাচুলেশন, তাহলে তোমরা 4টে কোয়েশ্চেন ঠিক উত্তর দিয়ে দিয়েছো অ্যান্ড ইউ উইল গেট 100 রুপিস ক্যাশ প্রাইজ। ওকে, এক সেকেন্ড, এটা একটু ধরো। সো তোমাদের জন্য আমাদের তরফ থেকে একটা ছোট্ট অ্যাপ্রিসিয়েশন যে 4টে কোয়েশ্চেন ঠিক উত্তর দেওয়ার জন্য ইউ উইল গেট 100 রুপিস ক্যাশ প্রাইজ। কেমন লাগছে? ভালো লাগছে। অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। নাইস টু মিট ইউ। সো আই হোপ যে আজকের এই ভিডিওটা তোমরা এনজয় করেছো অ্যান্ড এখানে আমরা দেখলাম যে মানুষ ফাইন্যান্স সম্পর্কে কতখানি জানে না জানে অ্যান্ড তোমরা দেখলে একজন কিন্তু ক্যাশ প্রাইজও পেলো। আমরা এরকম আরও বিভিন্ন ভিডিওস বানাতে থাকবো অ্যান্ড সেগুলোর মাধ্যমে আমাদের এটাই চেষ্টা যে তোমরা যাতে ফাইন্যান্স রিলেটেড বিভিন্ন বিষয়গুলো আরও ভালো করে শিখতে পারো। ভিডিওটি ভালো লাগলে সেটাকে অবশ্যই লাইক করে দিও। আমাদের ফার্দার ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভ ফাইন্যান্সকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ।